প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন ভারতে আছেন। ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে তিনি যোগ দিতে দিল্লি গেছেন। ভালো কথা, এটা একটি রাষ্ট্রীয় আচার, সেখানে তিনি যেতেই পারেন। তবে সবচেয়ে ভালো হতো না গেলে, কারণ আপনাদের অবশ্যই জানা আছে 1/11 যখন আমাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় আসে, তখন এই মঈনুদ্দিন সাহেব, তৎকালীন সেনা প্রধান মঈনুদ্দিন সাহেবকে ইন্ডিয়া ওনারা নিমন্ত্রণ করে নিয়েছিলেন। নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ার পরে ওনার সাথে উষ্ণ সম্ভাষণ জানিয়েছে ওনাকে। বিষয়টা এই পর্যন্ত হলেই ভালো হতো যে একটি রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় কালচার মেনটেন করে সেনাবাহিনীর প্রধান সেখানে গিয়েছেন। তার সাথে রাষ্ট্রীয় যে কার্যকলাপ বা সেনাবাহিনীর প্রধানদের সাথে উনি বৈঠক করে ওনার যতটুকু দায়িত্ব অতটুকু শেষ করে আসলে সেটা ভালো ছিল। কিন্তু সেটা না করে সেখানে উনি থেকে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে, কীভাবে ক্ষমতায় আসবে এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়গুলি ওনাকে বোঝানো হয়েছে। উনি যখন দেশে ফিরে আসছিলেন, ওনাকে তখন খুব সুন্দর নাদুস নুদুস ঘোড়া উপহার দিয়েছিলেন। বিষয়টা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। সেই ঘোড়ার যন্ত্রণা সেই ঘোড়ার উপদ্রব আমরা 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সহ্য করতে হয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের যতজন উপদেষ্টা আছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন এই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল। এখন সামনে আমাদের নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা একরকম কনফার্ম। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য ছিল সেটা মোটামুটি মিট হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াতে সাময়িকভাবে আর কোনো বাধা আছে বলে মনে হচ্ছে না। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে ডক্টর খলিল সাহেবকে ইন্ডিয়া কি উপহার দিয়ে পাঠান। সেনাবাহিনীর প্রধান জনাব মঈনী মোহাম্মদকে ঘোড়া দিয়েছিলেন, এখন ডক্টর খলিলকে আবার হাতিনা ধরিয়ে দেয়। কারণ আমাদের সেনাবাহিনীর প্রধানরা বা আমাদের দেশের যে কোনো লোক ভারতে যখন সফরে যায়, তখন সেখানে ভারত সর্বপ্রথম যে কাজটি করে সেটা